সকালের পোস্ট হলেই তাতে সুপ্রভাত বা গুড মর্নিং লিখবেন না। আগে খেয়াল করবেন সেই পোস্টে যদি প্রভাতী শুভেচ্ছা বা মর্নিং উইশ জানানো হয়ে থাকে তবেই সেই পোস্টের কমেন্টে আপনি সুপ্রভাত, শুভ সকাল বা গুড মর্নিং লিখবেন। কোনো ছবিতে কমেন্ট করার সময় ছবিতে ক্লিক করে ছবিটা ফুল স্ক্রিনে ভিউ করুন। তারপর ব্যাক করে সেই ছবি বা তার ক্যাপশন সম্পর্কিত কোনো কমেন্ট করুন। ভিডিওর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ভিডিও সম্পর্কিত কমেন্ট করুন। অনেক সময় আমাদের পুরো ভিডিও দেখার সময় হয়ে ওঠে না, সেক্ষেত্রে আমি একটা ট্রিক বলে দিচ্ছি। ভিডিওটাকে ক্লিক করে ফুল স্ক্রিনে দেখতে থাকুন। ভিডিও চলা অবস্থায় কমেন্ট করুন। এতে আপনার কিছুটা সময় সাশ্রয় হবে এবং ভিডিওটাও বেশ খানিকটা দেখে তার উপর ভিত্তি করে কমেন্টস করা সম্ভব হবে। যারা ফেসবুকের প্রফেশনাল মোড অন করে বা পেজে কাজ করছেন তাদের প্রতিদিন অজস্র কমেন্টস করতে হয় বিভিন্ন পোস্টে, কিন্তু অনেকেই অভিযোগ করেন প্রচুর কমেন্টস করা সত্ত্বেও তাদের রিচ এনগেজমেন্ট ডাউন হয়ে থাকছে। অনেক সময় কমেন্ট ব্লকের মতো সমস্যাও হচ্ছে। আমরা অনেক সময় কমেন্টস কেমন করা দরকার বা কিভাবে করা দরকার সে সম্বন্ধে সচেতন থাকি না। ফেসবুকে আমাদের কমেন্টস সবসময় মিনিংফুল বা অর্থপূর্ণ হওয়া দরকার। কমেন্টস মিনিংফুল না হলে তা আমাদের রিচ এনগেজমেন্ট ডাউন করে রাখে। উপরন্তু কমেন্টস ব্লক হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কী ধরনের কমেন্ট করা উচিত নয় সে সম্বন্ধে আপনাদের প্রায় সকলেরই ধারণা আছে, যেমন একই কমেন্ট বারবার করা উচিত নয় ইত্যাদি। আমি আরও কয়েকটা বিষয় যা আমাদের কমেন্ট করার ক্ষেত্রে মাথায় রাখা উচিত আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। কোনো পোস্টে, সে টেক্সট বা লেখা পোস্ট হোক, ছবি পোস্ট হোক বা ভিডিও পোস্ট হোক, সবসময় পোস্টের কন্টেন্টের উপর ভিত্তি করে কমেন্ট করবেন। যেমন কোনো ছবি পোস্টে সেই পোস্টের ক্যাপশনের উপরে ভিত্তি করে বা ছবির বিষয়বস্তুর উপর ভিত্তি করে কমেন্ট করবেন। অপ্রাসঙ্গিক কিছু, পোস্টের বিষয়বস্তুর সাথে যার কোনো সম্পর্ক নেই এমন কিছু কমেন্টে লিখবেন না। যেমন কেউ হয়তো পোস্টের ক্যাপশনে লিখেছেন আজকের সকালটা খুব সুন্দর, বা কেউ লিখেছেন আজকে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, আর এদিকে আপনি হয়তো সেই পোস্টের কমেন্টে লিখলেন পাশে আছি, আশা করি পাশে পাবো, বা অমুকের লাইভ থেকে যুক্ত হলাম। এমনটা করবেন না। যদি এরকম কথা লিখতেই হয় তবে পোস্ট সম্পর্কিত কিছু লিখে তারপর এসব লিখুন। আরেকটা উদাহরণ দিই, সকালের পোস্ট হলেই তাতে সুপ্রভাত বা গুড মর্নিং লিখবেন না। আগে খেয়াল করবেন সেই পোস্টে যদি প্রভাতী শুভেচ্ছা বা মর্নিং উইশ জানানো হয়ে থাকে তবেই সেই পোস্টের কমেন্টে আপনি সুপ্রভাত, শুভ সকাল বা গুড মর্নিং লিখবেন। তেমনভাবেই সন্ধ্যাকালীন যে কোনো পোস্টেই শুভ সন্ধ্যা বা গুড ইভিনিং, বা রাতের যে কোনো পোস্টেই শুভরাত্রি বা গুড নাইট লিখবেন না। কোনো ছবিতে কমেন্ট করার সময় ছবিতে ক্লিক করে ছবিটা ফুল স্ক্রিনে ভিউ করুন। তারপর ব্যাক করে সেই ছবি বা তার ক্যাপশন সম্পর্কিত কোনো কমেন্ট করুন। প্রথম দিকে এটা অসুবিধাজনক মনে হলো, দুদিন করলেই দেখবেন আর অসুবিধে হচ্ছে না। ভিডিওর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ভিডিও সম্পর্কিত কমেন্ট করুন। অনেক সময় আমাদের পুরো ভিডিও দেখার সময় হয়ে ওঠে না, সেক্ষেত্রে আমি একটা ট্রিক বলে দিচ্ছি। ভিডিওটাকে ক্লিক করে ফুল স্ক্রিনে দেখতে থাকুন। ভিডিও চলা অবস্থায় কমেন্ট করুন। এতে আপনার কিছুটা সময় সাশ্রয় হবে এবং ভিডিওটাও বেশ খানিকটা দেখে তার উপর ভিত্তি করে কমেন্টস করা সম্ভব হবে। আপনার নিজের পোস্টের কমেন্টসের রিপ্লাই অবশ্যই করুন। অন্যদের পোস্টে যারা কমেন্ট করছে তাদের রিয়্যাক্ট দিন, কিন্তু তাদের রিপ্লাই করা খুব প্রয়োজনীয় নয়। যদি দিতেই হয় তবে মাথায় রাখবেন আপনি কিন্তু অন্য কারোর পোস্টের কমেন্টের রিপ্লাই দিচ্ছেন, সুতরাং আপনার রিপ্লাই যেন সেই পোস্ট বা সেই কমেন্টের সাথে মানানসই হয়। অনাবশ্যক কিছু লিখে রিপ্লাই করবেন না। এইভাবে কমেন্ট করুন, এতে আপনার নিশ্চয়ই ভালো হবে এবং দেখবেন কমেন্ট ব্লকের সমস্যাও আর নেই বা অনেক কম হচ্ছে। ফেসবুক সম্বন্ধিত আরও আপডেট পেতে ভাইব্রেন্ট কৌশিকের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।